মিশে যাওয়ার সৌভাগ্য দান করেছেন। আজ এই মোহাম্মদপুর নামক পবিত্র নামের মাটিতে দীর্ঘ 40 বছর আমি আমার জীবনের শৈশব, কৈশোর এবং যৌবনের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছি এবং এখন আমি 53 বছর বয়সে প্রৌঢ়ত্বের দ্বার প্রান্তে আমি উপনীত। এই অবস্থায় এসে বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের মানুষের দীর্ঘ সংগ্রাম, অনেক রক্ত, অনেক জীবনদান, অনেক মায়ের কান্না, অনেক বাবার অশ্রু, দেশবাসীর অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যেই স্বপ্ন নির্মিত হয়েছে, বাংলাদেশের মানুষের বুকে যে স্বপ্ন বাসা বেঁধেছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করেছি। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট গঠন করার উদ্দেশ্য কোন একক ব্যক্তি, কোন দল, কোন জোট অথবা কোন গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা নয়, কোন ব্যক্তির মতাদর্শ বাস্তবায়ন করা নয়। আমাদের এই 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বঞ্চিত 18 কোটি মানুষের অধিকার তাদের কাছে ফিরিয়ে দেয়া। তাই আজ ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসন, যেই সংসদীয় আসনে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ ভবন অবস্থিত। যদি একদিকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জনবসতি, যেখানে ঐতিহ্যবাহী শিক্ষিত, মার্জিত, ভদ্র এবং রুচিশীল মানুষদের বসবাস, মোহাম্মদপুরে আবার নতুন করে মোহাম্মদপুর আদাবর বিশাল অঞ্চলে নতুন এলাকা গড়ে উঠেছে, যেখানে নতুন অনেক মানুষ মোহাম্মদপুর আদাবরে এসে জনবসতি করেছেন। এই বিপুল জনবহুল এলাকা, যেখানে 4,08,000 ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় 11 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে আমি এই এলাকার জনমানুষের কাছে নিজেকে উপস্থাপন করেছি। এই এলাকার মানুষের নেতা হওয়ার জন্য নয়, বরং এই এলাকার মানুষের 40 বছর ধরে তাদের আমার উপর যেই অবদান, আমার উপর তাদের যেই উপকার রয়েছে, তাদের সেই অবদান, তাদের সেই স্থান এবং তাদের সেই উপকারের কিঞ্চিত পরিমাণ যদি আমি উপকার করতে পারি, হক আদায় করতে পারি, সেই তাদের হক আদায় করার প্রতিজ্ঞা নিয়ে আজ আমি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি মোহাম্মদপুরের আদাবরের মাটি এবং মানুষের আবেগ এবং উচ্ছ্বাসের কথা বুঝতে পারি। এই মোহাম্মদপুরের মানুষ, তারা বড় বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরাবরের মতোই উপেক্ষার শিকার হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে। এত বড় একটি অঞ্চল, যেখানে প্রচুর যোগ্য মানুষের বসবাস, প্রতিটি রাজনৈতিক দলেই মোহাম্মদপুর এবং আদাবরের স্থানীয় নেতৃবৃন্দ তারা রাজপথে থেকে দলীয়, রাজনৈতিক এবং এই এলাকাবাসীর কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বিগত 15 বছর জেল জুলুম নির্যাতন ভোগ করে এখানকার অনেক জাতীয় নেতা তারা মোহাম্মদপুরের মাটি এবং মানুষের সাথে কামড়ে থেকেছেন, কারাবরণ করেছেন,
তারা এলাকার মানুষের সাথে, দেশের সাথে এবং তাদের দলের আদর্শের সাথে তারা গাদ্দারি করে নাই। দুর্ভাগ্যজনক ভাবে এত কিছু থাকা সত্ত্বেও সেই জাতীয়তাবাদী দল বিএনপি